হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কালকে রোদে রোদে অনেক ঘুরেছি, মাথাটা খুব ধরেছিল। তো রাত্রেবেলা শুয়ে পড়েছি। আর ছেলে মেয়ে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তোমাদের দাদাভাই উঠে পড়ে বাজার চলে গেছে। তো আমার সব কাজ শেষ, কমপ্লিট করেছি। বাবা উঠে পড়ে ছাদে বসেছিল। আর বাচ্চারা সব টিউশন যাবে। তো আজকে বলেছিলাম সোমবার, আজ 12 তারিখ। তো আমার মেয়ে আজকে আমার ছেলের স্কুল খুলে যাবে, কিন্তু এই গরমের জন্য আবার মেসেজ করেছে, বলছে না সোমবার নয়, 16 তারিখ স্কুল খুলবে। 12 তারিখ না, 16 তারিখ স্কুল খুলবে, ওটা পাল্টে দিয়েছে। তো ভালোই হলো, আর কটা দিন কেটে যাবে গরমটা। তো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মটর ভিজিয়ে রেখেছি, এই যে ঘুগনি বানাবো। কালকে বাবার আসতে বলছে, বৌমা আমাকে মটর ভিজিয়ে রাখো, কালকে আমাকে ঘুগনি বানিয়ে দিবে, আমি ঘুগনি খাবো। কেন কি পকোড়া দিয়ে আর ভালো লাগছে না, আজ রোজ রোজ তো তেলের জিনিস খাওয়াও ভালো নয়। তা আজকে মটর আলু দিয়ে ঘুগনি বানাবো। সবাই মুড়ি খেয়ে দিয়ে বাচ্চারা টিউশন যাবে। আর বন্ধুরা সঙ্গে থাকো। ঘুগনিটা বসিয়ে দিই। এদিকে আমাদের ছেলে মেয়ে পড়তে বসে গেছে, তারা টিউশন যাবে। তো টাইম হয়ে গেছে, এখন বাজে 7:30। ওরা এখন পড়তে বসে গেছে। এদিকে বাবা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, বলছে টাইম কলে জল না আসলে ব্রাশ করব না। হ্যাঁ, বোরিংয়ের জল ধরে রেখেছি, না ওতে হবে না, টাইম কলের জল দরকার, টাইম কলের জল আসলে তারপরে ব্রাশ করব। বন্ধুরা চলো, আমি একটু তোমাদেরকে ছাদটা ঘুরে দেখাই। কেন কি ছাদের এখন অবস্থা কেমন দেখাই, কেন অনেক দিন ধরে জল জমা হয়ে আছে। তো মিস্ত্রিরা বলেছিল যে করবে, এবারে বাঁশ টাস খুলে দেবে। তো এখনও আসেনি। তো চলো তোমাকে ছাদটা ঘুরে দেখাই, কেমন আছে এখন ছাদটা। চলো ছাদে যাই, তোমাকে দেখাই। সিঁড়িটা ওরা খারাপ করে দিয়েছে, মিস্ত্রিরা ভালো করে করতে পারেনি। এই দেখো, ছাদে এসে গেছি। অল্প অল্প জল জমা আছে, বেশি জল দেয়া হয়নি, অনেক দিন ধরে জল জমা ছিল। তো তাই তোমাদের দাদাভাই বলছে আর জল দেওয়ার দরকার পড়বে না, অনেক দিন ধরেই জল জমা হয়েছিল। তো এবারে এগুলোকে সব পরিষ্কার করতে হবে। তো কবে মিস্ত্রি আসে, এসে এগুলো আবার একটু গাঁথতে হবে সাইডটা। মিস্ত্রি এসেছিলো কালকে দেখা করতে। তো যে ঢালাই করেছিল কন্ট্রাক্টর, সে আসেনি, অন্য একজন মিস্ত্রি এসেছিলো, এসে বলছে এটা গেঁথে উপরে ছাদটা বাঁধতে হবে। তো দেখো বন্ধুরা, এখন একটু জল জমা হয়ে আছে। তো এগুলো সব পরিষ্কার করে দিতে হবে, সঙ্গে থাকো বন্ধুরা। দেখি টাইম কলের জল আসছে নাকি। বাবা টাইম কলের জল ছাড়া না, এই তো জল এসে গেছে। বাবাকে বলে দিই, বাবা ব্রাশটা করে নেবে। যান ব্রাশ করে নিন, জল চলে আসছে। হ্যাঁ, জল এসে গেছে। তো চলো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, আমার ছেলে খালি রান্নাঘরে যাচ্ছে আর আসছে। এই দেখো আমার ছেলে খালি যাচ্ছে আর আসছে, বলছে মা কখন রান্না করবে। বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি। তো অলরেডি কিছু রান্না করে ফেলেছি, তারপর আমি বলি না এবার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর তো দেখো বন্ধুরা, আমি কি কি রান্না করেছি আর কি কি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব, সেটাও দেখো। এই দেখো বন্ধুরা, আমি কাঁচকলা ভাজা করেছি, কেন তোমাদের দাদা ভাইয়ের কাঁচকলা ভাজা খুব পছন্দ। আর এই যে ডাল নিত্যদিনের মতো তো আছেই, তার সঙ্গে আছে কুঁদরি আলু সবজি একটা করে রান্না করেছি। আর আছে, আমি এই যে পটল আলু পোস্ত করব। তো পটল আলুর পোস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পটল আলুর পোস্ত করতে আমি আলু ভাজা করেছি, আলুকে একটু তেলে ভেজে নিয়েছি। তো ওটা আমি ওর সঙ্গে দেবো বলে আমি আগের থেকে ভেজে নিয়েছি। তো আমি এই যে পটলটা কেটে রেখেছি। দেখো বন্ধুরা, পটলটা আমি এইভাবে লম্বা লম্বা করে গোটা গোটা রেখেছি, আর মাঝখানে একটু করে এই দেখো বন্ধুরা কেটে দিয়েছি। তো এরকম করে একটু একটু করে আমি রান্না করেছি। তার সঙ্গে আমার মশলা কী কী লাগবে বন্ধুরা দেখো। এই দেখো, এই যে গোটা শুকনো লঙ্কা, কালো জিরা আর একটা তেজপাতা। আর এর সঙ্গে লাগছে কাঁচা লঙ্কা 5-6টা, যে যেমন ঝাল খাবে। আর একটু কালো সর্ষে আছে, আর একটু আছে পোস্তটা আছে ছোটো চামচের 3-4 চামচ, আর ছোটো চামচের 1 চামচ সর্ষে আছে। আর লাগছে আমার টক দই। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি।
তো বন্ধুরা, আমি পটল পোস্তটা কিভাবে করি, পটল শুধু পোস্ত নয়, পটল সর্ষ দিয়ে পোস্ত, পটল সর্ষ পোস্তটা আমি কিভাবে রান্না করি। এই দেখো, আমি আলুটা ভেজে রেখেছিলাম, আর এই যে আমি গোটা গোটা পটল রেখেছি, এই পটলগুলোকে আমি যে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো সব ভেজে রেখে দেবো। এক এক করে সব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তুলে রাখবো। তো বন্ধুরা দেখো, আমার পটল ভাজা হয়ে আসছে। পটলগুলো তুলে রাখবো। তো আমি এবারে ফোড়ন দেব। একটা তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর এই যে একটু কালো জিরা দিলাম। যে পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি এর সঙ্গে দিয়ে দেব। কি সুন্দর একটা স্মেল বেরাচ্ছে বন্ধুরা। একটু নুন দিয়ে দিলাম পোস্তটায়, দিয়ে এটা নাড়াচাড়া করে যখন মশলাটা ছেড়ে যাবে তেল, 2 থেকে 3 থেকে 4 মিনিট এটা একটু নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এবারে আমার ভাজা হয়ে আসছে। তো এবারে আমি টক দই, ফেটানো টক দই আমি দিয়ে দেব। তো এটা একটু ভালো করে নাড়তে হবে, এর সঙ্গে মিক্স করে নিতে হবে, নাহলে ফেটে যেতে পারে দইটা। ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে করব, কেন কি নাহলে দইটা ফেটে যাবার চান্স আছে। একটু ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো, আমার পোস্ত থেকে কেমন সুন্দর তেল ছেড়ে গেছে, একদম সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আলু দিয়ে দেবো, আর এই যে ভেজে রাখা পটলটাও এর সঙ্গে আমি দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এর সঙ্গে পুরো মিক্স করে দেবো। এটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, দই দিয়ে সরষে পোস্ত দিয়ে পটল পোস্ত। তো এইরকম পটল পোস্ত তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো।
জল দিয়ে দিলাম, এই যে ফুটতে শুরু হয়েছে। একটু নুন দিয়ে দিলাম, ভাজার সময় নুন দিয়েছিলাম, পটল ভাজার সময়, আলু ভাজার সময়। তো এখন একটু অল্প করে নুনটা দিলাম। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কেমন সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে গেছে পটল থেকে। তো আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিলে এর টেস্টটা অন্য লেভেলে এসে যাবে। কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখো। একটু ঢাকা দিয়ে দিলাম। আমি দেখি হয়ে গেছে, একদম হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাস অফ করে দিলাম। তো এবারে গরম গরম পরিবেশন করব বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি এই যে প্লেটে সার্ভ করছি, দেখতে থাকো। কি সুন্দর পটল আলু দিয়ে পোস্ত। তোমরা আলু ইচ্ছে করে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার ফেভারিট আলু। আলুটা দিলে সব কিছুর সঙ্গে যেন মনে হয় আমার খুব ভালো লাগে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে পটল আলুর পোস্ত। সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পটল পোস্ত। তো বন্ধুরা এই রকম পটল পোস্ত হলে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা একবার ট্রাই করে দেখো, দিয়ে আমার কমেন্ট করো কেমন লাগে গরম গরম ভাতের সঙ্গে পটল আলুর পোস্ত, আর তার সঙ্গে একটু মুসুরির ডাল। সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, সবাই অপেক্ষা করে বসে আছে কখন আমাকে খেতে দেবে। তো গরম গরম ভাত আর এই পটল আলুর পোস্ত আর মুসুরির ডাল খুব ভালো লাগবে, জমে যাবে বন্ধুরা। চলো আমার সঙ্গে খাবে, এসো তোমরাও, চলে এসো। দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে সবাই খেতে বসে গেছে। তো এই যে তোমাদের দাদা খেতে বসেছে, সেও খেতে বসেছে। তো ছিল না বাড়িতে, এসেছে, দিয়ে দেখলাম যে ছেলে মেয়েকে দিয়েছি। তাও কি গো পটল পোস্ত খেয়ে দেখো কেমন হয়েছে, বন্ধুদের বলো। পটলটা খুব নরম হয়েছে, ভালো হয়েছে, নরম হয়েছে, ভালো হয়েছে। বয়স্ক লোকরাও খেতে পারবে, সবাই খেতে পারবে ভালোভাবে। নিরামিষ খুব ভালো, আজকে সোমবার। আচ্ছা, ভালো লাগছে খেতে, খুব ভালো। তাহলে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখবে। এই দেখো বন্ধুরা আম পছন্দ করে, আমাদের বাড়িতে আম প্রত্যেক দিন প্রায় নিয়ে এসে এটা ফ্রিজে রাখা ছিল, কালকে নিয়ে এসেছিলো। তো আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ আম। তো বেশি খাওয়াও ভালো নয় যে কোনো জিনিস, তাও সবাই মিলে আমরা খাই আমটা। তো বন্ধুরা আমার সব সন্ধেবেলার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে সন্ধেবাতি দেব। তো দেখি বন্ধুরা, তো আমার পটল পোস্ত কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো ব্লগটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, দিলে প্রত্যেক দিনের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে, তাহলে সব দিন তোমাদের কাছে যা কিছু আমি ছাড়ি সব তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ব্লগটা আজ এই পর্যন্তই, টাটা।